শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব ভালো করে কাটাও এই বছরটা, বাংলা বছরটা। আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজ স্নান করে এই যে একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর জ্যোৎস্না আজকে মনে কত ভোরে যে স্নান করেছে তার ঠিক নেই। আমি তখন ঘুম থেকে উঠিনি, তার আগেও স্নান করা হয়ে গেছে 5টার সময়। আর এখন আমি রান্না বান্না করবো। তো আজকে কি কি রান্না হচ্ছে চলো দেখো, আর ব্লগটাও দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো, ভালো থাকো, সুখে থাকো, পড়াশোনা ভালো করে হোক, বিদ্যা হোক, নতুন বছরে ভালো রাখুক গোবিন্দ। মাথাটা ধরে গেল। তুমি বলো, সবাইকে বলো শুভ নববর্ষ। এদিকে মা বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমরা সবাই নতুন বছরে ভালো থেকো, সুস্থ থেকো। বলুন সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আনন্দে থেকো। মাসি শুভ নববর্ষ বলো। মাসি শুভ নববর্ষ। আর এই যে দেখছো শুভ নববর্ষ উপলক্ষে কতগুলো জুস আনা হচ্ছে ওর জন্য। তো এখন এই যে চপ মুড়ি টিফিন করব, চপ আর মুড়ি আজকে সবাই মিলে। আর এখানে আমি এখন ডাল বসিয়ে দিয়েছি, মুড়ি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন সবজি কেটে রেখেছে মা, এখানে কুমড়ো, তারপরে আলু, কী কী দিয়েছে আরও, তো ওগুলো একটা সবজি হবে। এখন এই যে রান্না করছি মাছ, আর সবজিগুলো হয়ে গেছে। তো কী কী সবজি হয়েছে সেগুলো দেখাচ্ছি। এখন শুধু মাছ আর মাছের তেল ভাজবো আলু পেঁয়াজ দিয়ে, এটা হলেই হয়ে যায়। আর এখন বাজে 11:30, 11:30 বাজে। দেখো বেশি টাইমও হয়নি, 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমাদের কি রান্না হয়েছে, এখানে হয়েছে লাল শাকের ঝোল, আর এখানে হচ্ছে ডাল, এখানে আছে কুমড়ো সবজি ছোলা দিয়ে, পুঁই দিয়ে, আলু দিয়ে, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে মাছের ঝোল লাল লাল, আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা। এগুলো হচ্ছে আজকে মেনু আমাদের। এখন বাজে 12:30, রান্না কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে। এবার মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো চলো তোমাদের সাথে পরে আবার আসছি। দেখো আমার জন্য কতগুলো ওয়েট করছে। রোজ রোজ এরা তিনজন দাঁড়িয়ে থাকবেই, জানে যে আমি ভাত দেবো। রোজ এটা আমার ডিউটি। যখন ভাত খাওয়া হলো এই মাত্র, ওদের জন্য নিয়ে এলাম। খা, যা, ওদের ভয়ে যেতে পারছে না। এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলাতে আমাদের বাঙালিদের আজকে লুচি পায়েস করতে হয় পয়লা বৈশাখে, ওই জন্য লুচি করবো। তো এখানে লুচি করার জন্য আটাটাতে আমি এখানে সব কিছু মিক্স করে নিচ্ছি। কি কি দিয়েছি, কালো জিরে দিয়েছি, নুন দিয়েছি, আর একটু তেল দিয়েছি, একটু চিনি দিয়েছি, যা যা দেওয়া হয় সব কিছু দিয়ে এখন আমি এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এখানে আমার মটর সিদ্ধ করা হয়ে গেছে। তো এখানে মটরটা একটু গলে গেছে, মানে সিটিটা একটু বেশি পড়ে গেল ওই জন্য। তো এটা ঘুগনি হবে। আর এখানে মা বানিয়েছে পায়েস। তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম, পয়লা বৈশাখে প্রথম দিনে পায়েস লুচি বানাতে হয়। পায়েসটা বানাতে হয়, লুচি যার ইচ্ছে সে বানায়। তার সাথে কিন্তু মিষ্টি হয়েছে। তো সবাই পয়লা বৈশাখে মিষ্টি মুখ করে নাও। এখন ভালো, এখন নতুন একটা শাড়ি পরলো, সকাল থেকে না পরে রাতের বেলাতে। এখন ঘুরতে যাচ্ছি না, ঘুরতে সকাল থেকে পরলে কি ক্ষতি হতো? তো শাড়িটা কেমন লাগছে বলবে, ঠিক আছে? আমি পছন্দ করেছি। তো এখন মা রেডি হয়ে ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন বলুন? আমার এক জায়ের বাড়ি। একটা ঠাকুমা অনেক শরীর খারাপ, ওই জন্য দেখতে যাচ্ছি। এখন মেয়েকে পায়েস খাওয়াবো।
ওই জন্য এখন পায়েস নিচ্ছি, কারণ ও অন্যদিন কর্নফ্লেক্স খায়। তো আজকে ভাবছি যে পয়লা বৈশাখ আছে, এখন যদি পায়েস না খায় তাহলে আর রাত্রে খাবে না। রাত্রে দুধ রুটি ওর চাই, দুধ রুটিটা হচ্ছে ওর খাবার। পায়েসটাতে খিদে লেগে গেছে। আর মারা এখন, মা, জ্যোৎস্না, ওর দাদা, তিনজনে মিলে এখন ঘুরতে চলে গেল একটা আমার কাকিমাদের বাড়ি। আর বাবা গেছে ডিউটি, আমি আর আমার মেয়ে ঘরে একাই, আর কেউ নেই। ওরা চলে আসবে কিছুক্ষণ পর, তবে এই মুহূর্তে আর কেউ নেই। এই যে নিয়ে নিচ্ছি, খাওয়াবো এবার। আর তুমি কোথায় গেছিলে আজকে ঘুরতে? মন্দির গেছিলে? উঠে বলো, উঠে বসো, উঠে বসো। কাণ্ড দেখো, কেন মন খারাপ তোমার? ভূতের ভয়? আমরা মা মেয়ে একা আছি বাড়িতে, তো ওই বলছে তখন থেকে, বলছে ভয় লাগছে, ভয় লাগছে। ভয় কিসের, আমি আছি তো। তুমি মন্দিরে কি করলে সবাইকে বলো তো? খেলা করলে? প্রসাদ খেলে? হ্যাঁ, ভূতু নেই, প্রসাদ খেলে? হ্যাঁ, সবাইকে বলো তো, বলো আমি মন্দির গেছিলাম। সবার সাথে কথা বলো, ভয় লাগবে না, বলো। ভয় লাগবে না, না, ভয় কিছু নেই, আমি আছি তো। লাইট জ্বলছে। হ্যাঁ, লাইট জ্বলছে। তো চলো ওকে খাইয়ে নি, তারপরে খাবার খেয়ে পড়তে বসবে তো? নিজে খেতে পারবে? আরে এই লেফট হ্যান্ডে ধরো, লাইট ভালো লাগছে? টেস্ট হয়েছে? খাও। ও বলছে আমি নিজেই খাবো, নিজে খাচ্ছে। খেয়ে নাও জলদি জলদি, ফাস্ট ফাস্ট। আর এই জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ভাঁজ করে রাখবো। আমাদের বাড়িতে যে কাজের মাসে কাজ করে ওকে দিয়ে দেবো, ওদের বাচ্চা আছে গ্রামে, ওকে দিয়ে দিবে। কারণ এগুলো আমার মেয়ে আর পরে না, তো তাই ভাবছি যে ছোট বাচ্চা আছে ওদের দিয়ে দিবে, কেউ তো পরবে। অনেকগুলো জামা প্যান্ট আছে, আর যখনই ও আমার মেয়েগুলো ছোট হয়ে যায় বা পরে না, সেগুলো সব দিয়ে দিই, ও নিয়ে চলে যায়। আমাদেরও নাইটি আর অনেক কিছু দেওয়া হয়, তো বেশ ভালো, কোনো বাচ্চা পরলে বেশ ভালো। এই যে এগুলো সব একদম নতুনের মতোই আছে, একবার ব্যবহার করেছে, ব্যাস এগুলো সব দিয়ে দেবো। তো এখন ভাঁজ করিনি, ভাঁজ করব এখন। তার আগে এখন মেয়েকে পড়তে বসাবো, তারপরে পরে ভাঁজ করে রাখবো। তা কাল সকালে আসবে তখন দিয়ে দেবো। সব ভালো, একটাও ফাটা নাই, সব ভালো আছে, ওরা অনেক দিন পড়তে পারবে। তো চলো এখন মেয়েকে পড়তে বসাই, তারপরে পরে আবার আসছি তোমাদের সাথে। আরে স্কুল থেকে এসে আমি আগে এক গ্লাস গ্লুকন্ডি দেবো, তারপর আমাদের এখন লুচি হচ্ছে, এই যে ঘুরে চলে এলো। কেমন আছে ঠাকুমা? মোটামুটি। আমাকে এবার দেখতে চেয়েছে, একবারে খেয়ে নেবো। আমাকে দেখতে চাইছে, এবার আমার পালা যাবার। এখানে আমি এখন লুচি ছেঁকছি, লুচি না এখন বাজে 10:30, এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো। এখন মেয়েকে খাওয়াইনি, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আমি আজ এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে জানাই গুড নাইট, টাটা।